আক্রমণগুলো হচ্ছে কেন? জবাব চাইছি, জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পুলিশের ড্রেসটা কিসের জন্য? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। চেয়ার ছাড়ুন। ইনকলাব জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। অবাধ ও শান্তিপূর্ণ পুরো নির্বাচন করতে পুলিশকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিজেপির গুন্ডামি বন্ধ। মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছো না কেন পুলিশ প্রশাসন? জবাব চাই, জবাব দাও। মানুষের জীবনে জবাব তোমাদের দিতেই হবে। সংগ্রাম জন্য জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পুলিশের ড্রেসের মধ্যে যে তারাগুলো মানুষের অধিকারের জন্য লাল ঝান্ডা লড়ছেই লড়বে। গণতন্ত্রের জন্য লাল ঝান্ডা লড়ছেই লড়বে। মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে বিধায়ক উস্কানিমূলক কথা বলছে, পুলিশ কোথায়? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে বিধায়ক ছাপ্পা ভোটের কথা বলছে, পুলিশ কোথায়? জবাব চাই, জবাব দাও। আপনার ভোট রক্ষার প্রশ্নে জনগণ এগিয়ে আসুন। উন্নয়নের দ্বার Just now you should communicate us. Understand the sentiment of the people. Here we have come not for any personal interest. ठीक है, उनको बोलिए त्रिपुरा में जो ब्लीडिंग हो रहा है इसके इलाज के लिए सिर्फ 5 मिनट चाहिए। मैं आज 8 बजे के बाद All your SPs, all your SDPUs, but nothing is improving. Listen me, will come according to his convenience tomorrow. Anytime will come tomorrow. और ये तो आज शाम को भी कर सकता है, आप शाम को भी कर सकते हैं। Understand the sentiment of the people. Here we have come not for any personal interest. ठीक है, उनको बोलिए त्रिपुरा में जो ब्लीडिंग हो रहा है इसके इलाज के लिए सिर्फ 5 मिनट चाहिए। मैं आज 8 बजे के बाद ठीक है, ठीक है। So you confirm us that after 5. Even we are ready up to even 10-11 p.m. ठीक है, हम बात करें। ठीक है। যে তালা লাগিয়েছে তালাটা খোলার জন্য আমরা এখানে শুধু সিপিআইএমের জন্য আসিনি। ত্রিপুরার যে 37 লক্ষ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সংবিধানিক অধিকার বলণ্ঠিত হচ্ছে, এটা রক্ষা করার জন্য এখানে এসেছি আমরা। কোনো রাজ্যের যে আরক্ষা বাহিনী অগ্রপন্থী দমনে, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় যারা সারা দেশের নজর কেড়েছে, ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি যে পুলিশ বাহিনীকে পুরস্কৃত করেছে, সারা দেশের মানুষ যে রাজ্যের পুলিশের ভূমিকা সম্পর্কে তারা গর্ববোধ করে, গত 3.5 বছরের ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই পুলিশ বাহিনীকে এ রাজ্যের সরকার এবং এই পুলিশ বাহিনীর আরক্ষা দপ্তরের উচ্চতলায় বসে আছে কয়েকজন অফিসার, তাদের অপদার্থতায়, তাদের বদান্যতায়, তাদের মেরুদণ্ডহীনতায় এ রাজ্যে আজকে গণতন্ত্র বুলণ্ঠিত। আইনের শাসন আজকে সম্পূর্ণ তলানিতে চলে গেছে। তাদের জন্য ত্রিপুরাতে পুলিশ এবং টিএসআর এর মধ্যে প্রায় 20,000 অফিসার এবং জওয়ান কাজ করে আজকে তাদের গাড়ে কলঙ্ক লেপেছে, তাদের টুপিতে কলঙ্ক লেগেছে, তাদের আত্মসম্মানে, তাদের ইজ্জতে আঘাত এনেছে এই কয়েকজন উচ্চতলার অফিসারদের অকর্মণ্যতায়। এই নির্বাচন ঘোষণা হওয়ার পর আপনারা জানেন 60টি নগর এলাকাতে একদিকে নির্বাচন কমিশনের তার সাংবিধানিক দায়িত্ব পালনে অনীহা, অপদার্থতা, সম্পূর্ণভাবে শাসক দলের কাছে তাদের যে দাসত্বপনা,
গতকাল এই পৌর নিগমে আমাদের 2 জন মহিলা প্রার্থীর উপর আক্রমণ হয়েছে। তার আগের দিন রাত দুপুরে আমাদের প্রার্থীর বাড়িতে ভাঙচুর হয়েছে। আমাদের বর্তমানে এই নির্বাচনের প্রার্থী এবং বিগত পৌর নিগমের ডেপুটি চেয়ারম্যান তার বাড়িতে একবার দুবার নয় 7 বার আক্রমণ হয়েছে। নাম ধাম দিয়ে সিসি ক্যামেরাতে সিসিটিভিতে তাদের ছবি দেখিয়ে এই সমস্ত আসামিদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার এসপি মানিক দাস সাহেব বলেন, আগরতলা শহরে স্মার্ট সিটি প্রকল্পে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নাকি আগরতলা শহরের ক্রাইম তিনি 90% নাকি কমিয়ে দিয়েছেন। আর সেই সিসিটিভি ক্যামেরাতে গত 28 সেপ্টেম্বর তারিখে যখন মেলার মাঠে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য দপ্তর আক্রান্ত হয়, সেই সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে না। প্রতিবাদী কলামের অফিস ভাঙচুর করা হয়, সেই সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে না। বানুগঞ্জ ভবন যখন আক্রান্ত হয়, সেই সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে না। বিভিন্ন জায়গায় যখন বামপন্থী ফ্রন্টের এবং অন্যান্য দলের প্রার্থীদের পোস্টার ছিঁড়া হয়, ব্যানার ছিঁড়া হয়, দিন দুপুরে সেই সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে না। সিসিটিভি ক্যামেরা অন্ধ না পশ্চিম ত্রিপুরা জেলার যে এসপি সাহেব অন্ধ, না ত্রিপুরা জেলার পুলিশ দপ্তর অন্ধ? এদের চোখ বন্ধ হয়ে গেছে। কাজে বন্ধুরা, আমরা কিন্তু এখানে এই নির্বাচনের সময় এখানে এরকম করার জন্য আমরা আসিনি। নির্বাচনের সময় সব দল প্রচার করবে, তাদের কর্মসূচি তুলে ধরবে, জনগণের কাছে ভোট চাইবে, জনগণ তার খুশি মতো যাকে পছন্দ করেন তাদেরকে ভোট দেবেন। কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে ত্রিপুরার সরকার, ত্রিপুরার আরক্ষা বাহিনী এবং নির্বাচন কমিশন বাধ্য করেছে আজকে আমাদের এখানে আসতে। আমরা দেখেছি ত্রিপুরা পুলিশ দেশের অধিকারের উপরে হস্তক্ষেপ, অসহিষ্ণুতা, যে ত্রিপুরা পুলিশ মহিলা সাংবাদিক তাদেরকে দিয়ে ওই অন্য রাজ্যকে ধরে আনতে পারে। আর ত্রিপুরা রাজ্যের মধ্যে যখন দিন দুপুরে মুখ্যমন্ত্রীকে সাক্ষী রেখে একজন বিধায়ক যখন বলে বিরোধী দলের প্রার্থী পেলেই এদেরকে দৌড়াও, আঘাত করো, 25 তারিখের ভোটের দিন হাজার হাজার ভোট ডালো, মানে রিগিং করো, ত্রিপুরা পুলিশের কানে এগুলি ঢোকে না, তাদের চোখে এগুলি ধরা পড়ে না। আমি ত্রিপুরার সব পুলিশকে বলছি না, পুলিশ আমাদের শত্রু না, তারা আমাদের ঘরের ছেলে মেয়ে, তারা আমাদের বন্ধু। কিন্তু ত্রিপুরা পুলিশে কিছু কুলাঙ্গার এসছে, কুলাঙ্গার। এই কুলাঙ্গারদের জন্য আজকে সারা দেশের কাছে, সারা পৃথিবীর কাছে এই ত্রিপুরা আজকে কলঙ্কিত হচ্ছে, ত্রিপুরার গণতন্ত্র বলুণ্ঠিত হচ্ছে, ত্রিপুরার সংবিধান ধ্বংস হচ্ছে। কাজে আমরা এখানে আজকে এসেছি শান্তিপূর্ণভাবে, কোনো পুলিশের সাথে ঠেলাঠেলি করার জন্য না। এখানে এসডিপিও সাহেব, ওসি সাহেব পশ্চিম কোতোয়ালির, তাকে বলছে আমরা 5 মিনিট সময় নেব, 5 মিনিটের বেশি 1 সেকেন্ডও সময় নেব না। एसडीपीओ साहब बोलছেন मिस्टर यादव हमारा सब तो एक कॉन्फ्रेंस में है, क्या कॉन्फ्रेंस हो सकता है? और त्रिपुरा जल रहा है, त्रिपुरा के संविधान नहीं है, कानून नहीं है, लोकतंत्र नहीं है। जो उम्मीदवार वो सुबह भी मार खा रहा है, हमारा औरतें वो भी आज सेफ्टी है। और डीजी साहब वहां पे क्राइम कॉन्फ्रेंस क्या रहा है? किसका क्राइम? ये क्रिमिनल को बचाने के लिए कॉन्फ्रेंस है, ये पूछने के लिए हम लोग आया है यहाँ पे। हम इधर कोई ब्रेक मारने के लिए नहीं है,
सीपीआईएम के लिए कोई पक्ष मानने के लिए नहीं है। আমরা কোনো ফেভার চাওয়ার জন্য এখানে আসিনি। আমরা বলতে এসেছি শুধু সিপিআইএম এর জন্য না, আমাদের লাল ঝান্ডা দেখে ভুল করবেন না, আমরা শুধু সিপিআইএম এর জন্য আসিনি। ত্রিপুরা রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রেমী